টাকার বিনিময়ে দলের সাংগঠনিক পদ পেয়েছেন বা বিক্রি করেছেন বিজেপিরই ফরাক্কা মণ্ডল সভাপতি স্বপন ঘোষ, এমনটাই অভিযোগ তুলে তাকে পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করল বিজেপি দলের একদল কর্মী বলে খবর পাওয়া গেছে। ফরাক্কার অটল ভবনের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বিক্ষোভকারীদের অভিযোগের কোনো সত্যতা নেই বলে পাল্টা মন্তব্য করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদক প্রবীর কুমার সাহা। আলো ছায়া টিভিরও এই বিষয়ে নিজস্ব কোনো অভিমত নেই। বিগত কয়েক বছর ধরে তিনি মণ্ডল সভাপতি ছিলেন। মণ্ডল সভাপতি থাকাকালীন ফরাক্কা মণ্ডল 1-এর কোনো সংগঠন হয়নি। আজ পর্যন্ত সে কোনো বুথে গিয়ে সংগঠন করতে পারেনি। আমাদের ফরাক্কা মণ্ডল 1-এর সংগঠন প্রচণ্ড দুর্বল। তো তার জন্যে আগামী দিনে যদি ভালো মণ্ডল সভাপতি আমরা পাই, কি ভালো মণ্ডল সভাপতিকে আমরা যদি করতে পারি, তো আমার ফরাক্কা মণ্ডল 1-এর সংগঠনটা খুব মজবুত হবে। তার জন্যেই তার অপসারণ আমরা চাইছি। মণ্ডল 1 সভাপতি গঠন করার জন্য যে সমস্ত নিয়ম আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছিলো, কয়েক মাস ধরে চলে আসছিলো, সমস্ত নিয়ম আমরা পালন করেছে। আমাদের জেলার নির্দেশ অনুযায়ী, রাজ্যের নির্দেশ অনুযায়ী মণ্ডলের সমস্ত কার্যকর্তারা সেই সমস্ত নিয়ম পালন করেছে। কিন্তু যখন দেখা গেল যে সভাপতি গঠন হবে, তখন বিভিন্ন রকমের নানা রকম রূপ জেলা ধারণ করেছে। যারা জেলার নেতৃত্বে ছিলেন, আমাদের ডিআরও সাহেব, মালদা জেলার ডিআরও সাহেব শুভেন্দু সরকার, এবং আমাদের মালদা জেলার যে সভাপতি আছেন, দক্ষিণ মালদা লোকসভার যে সভাপতি আছেন, সেই সভাপতি, এদের রূপ আলাদা হয়েছিল। এবং আরও তার সঙ্গে দু একজন জড়িয়ে আছে যারা দায়িত্বে ছিলেন। তাদের সঙ্গে কিছু মণ্ডল সভাপতিদের কারচুপি হয়েছে, কথাবার্তা হয়েছে, আন্তরিক সম্পর্ক রয়েছে। কারচুপি কিছু লেনদেনের বিনিময়ে এখানে সভাপতি গঠন করা হয়েছে, যেটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি যে কিছু টাকার বিনিময়ে এখানে, এবং নিজের লোককে তারা এখানে সভাপতি করেছে। তো এবং মণ্ডল সভাপতি, আমাদের যে মণ্ডল 1-এর যে মণ্ডল সভাপতি আছে, এবং একই অঞ্চল থেকে, একটা অঞ্চল থেকে 12 বছর ধরে, মানে 1 যুগ ধরে মণ্ডল সভাপতি ছিল, অথচ আবার পঞ্চমবারের জন্য আবার সেই মণ্ডল থেকে, সেই অঞ্চল থেকেই আমাদের সভাপতি নির্বাচন করছে। আমরা চাই যে আমাদের মণ্ডলের আরও অন্য অঞ্চল থেকে অনেক ভালো ভালো কার্যকর্তা আছে, তাদেরকে করা হোক। কিন্তু আমরা অনেক বলা সত্ত্বেও এই সমস্ত কার্যকর্তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের কর্মীদের কথা কোনো কর্ণপাত না করে তারা নিজের খামখেয়ালিতে রাতের অন্ধকারে নাম ঘোষণা করে দিয়েছে, লিস্ট বের করে দিয়েছে। এটাই আমরা আজকে মানতে পারছি না। তার জন্যই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম সুজিত ঘোষ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টির ফরাক্কা বিধানসভার কনভেনারের দায়িত্বে আছি। বিক্ষোভ সভার মূল উদ্দেশ্য হচ্ছে ফরাক্কা মণ্ডল 1, যেটা আমাদের সাউথ মালদা লোকসভায় পড়ে। সেই মণ্ডল 1-এ আমরা বহু পুরনো কর্মী বিজেপির। আমরা বহুদিন বলা যেতে পারে যে একটা স্থায়ী ঠিকানা বা একটা প্যারেন্টস বলা যেতে পারে, যে ছাড়াই আমরা পার্টি করে যাচ্ছি। আমাদের সভাপতি এখানে নিজের ভূমিকায় নেই। সভাপতি আমাদের পার্টির যোগ্য মনে হয়নি, যার জন্য আমরা আজকে বিরোধ করছি। পার্টি করে আসছি, কিন্তু আমরা আমাদের কার্যকর্তারা যারা আছি তারা ঠিকমতো একজন যোগ্য লোক পাচ্ছি না, যেই লোকটা আমাদেরকে নিয়ে পথ চলবে বা পার্টির কার্যকলাপগুলো এগিয়ে নিয়ে যাবে বা নেতৃত্ব দেবে, তারই বিরোধে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা চাইছি যে একটা যোগ্য লোককে এখানকার মণ্ডল 1-এর প্রেসিডেন্ট করা হোক। আমরা তার সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড আছি, কাজ করছি, আগেও করব। কিন্তু আমরা চাইছি শুধু পার্টির কাজ করে গেলে হবে না, আমাদের এখান থেকে আমাদের পার্টির আর যারা আগামী দিনে যেসব ভোটগুলো হবে বা যেসব কার্যকর্তা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাদেরকে বিধানসভায় পৌঁছাতে হবে, বিভিন্ন কার্যকলাপের জায়গায় পৌঁছাতে হবে, সরকারি জায়গায় পৌঁছাতে হবে। তারই জন্য আমরা, দেখুন, ভোটটা পুরোপুরি পরিচিতির ওপরে। আপনি একজন রিপোর্টার, আপনি জানবেন, এটা খুব ভালো জিনিস যে আমরা যদি কোনো লোককে একটা জায়গায় জিতিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তার একটা পরিচিতি পুরো লোকেশনের মধ্যে, মানে ফারাক্কা বিধানসভার মধ্যে তার একটা পরিচিতি থাকা দরকার। তো সেই লোকটাকে যদি কেউ চেনে, আমাদের এখনকার যে প্রেসিডেন্ট আছেন তাকে যদি কেউ চেনে, তাহলে আপনি ভালো বুঝবেন এই ব্যাপারটা নিয়ে, যে হ্যাঁ, ওর কি পরিচিতি আছে, বিধানসভায় কি ফলাফল হতে পারে তার পরিচিতির
ওপরে প্রেক্ষাপট করে। দেখুন, দল তো একটা নির্দেশ নিয়েছে, দলের উপরে আমরা নই, কিন্তু আমরা চাইছি, দলের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা চাইছি ফারাক্কায় মণ্ডল 1 অ্যাটলিস্ট, এটা খুব মানে বলা যেতে পারে ফারাক্কার হার্ট, এই জায়গায় একজন যোগ্য লোক যদি মণ্ডল প্রেসিডেন্ট হয় তাহলে আমরা তার সাথে আছি। অমিত কুমার ঘোষ। আপনার পরিচয়? আমি এই মুহূর্তে ফারাক্কার একজন কার্যকর্তা।